দরজায় কড়া নাড়ছে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনকে ঘিরে সারা দেশে এক নির্বাচনী আমেজ বিরাজ করছে। চায়ের দোকান থেকে নয়াপল্টন কিংবা মগবাজার থেকে বাংলা মোটর, দেশের সব জায়গায় চলছে নানান হিসেব নিকেশ। গত 11 ডিসেম্বর তফসিল ঘোষণার মাধ্যমে নির্বাচনী সকল কার্যক্রম একটি আইনি সময়সীমার কাঠামোতে ঢুকে পড়েছে। সেই পরিক্রমায় আজ 29 ডিসেম্বর শেষ হয়েছে মনোনয়নপত্র জমাদানের সময়সীমা। আজকে মোটামুটি নিশ্চিত হওয়া যাবে কে কোন আসন থেকে নির্বাচন করবেন। এদিকে ভোটের মাঠে প্রার্থীদের মনোনয়নপত্র জমাদানের পর সবচেয়ে বেশি আলোচ্য হচ্ছে জামানত এবং প্রার্থীদের জামানত হারানোর বিষয়টা। প্রায়শই বিভিন্ন প্রার্থীকে উদ্দেশ্য করে মানুষকে বলতে শোনা যায়, অমুক প্রার্থী নির্বাচনে জামানত হারাবেন। অনেক তরুণ ভোটার জামানত হারানোর বিষয়টা শুনে অভ্যস্ত, কিন্তু অনেকেই জানেন না আসলে জামানত কি এবং একজন প্রার্থী নির্বাচনের ফলাফলের ভিত্তিতে কেন জামানত হারাতে পারেন বা কেন জামানত বাজেয়াপ্ত হতে পারে। নির্বাচনের প্রার্থিতা এবং নির্বাচন পরিচালনা সংক্রান্ত কার্যক্রম গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 অনুসারে সম্পন্ন হয়ে থাকে। গণপ্রতিনিধিত্ব আদেশের 13 নম্বর অনুচ্ছেদের 1 ক উপ অনুচ্ছেদ অনুসারে রিটার্নিং বা সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট মনোনয়নপত্র জমা দেওয়ার সময় নির্বাচন কমিশনের অনুকূলে যে 50,000 টাকা জমা দিতে হয় তাকে জামানত বলা হয়। ইতিপূর্বে জামানতের পরিমাণ 25,000 টাকা থাকলেও 2025 সালের সর্বশেষ সংশোধনীর মাধ্যমে এটি 50,000 টাকায় উত্তীর্ণ করা হয়েছে। একটি নির্বাচনী এলাকায় নির্বাচনের সময় কত ভোট পড়ে তাকে বলা হয় কাস্টিং ভোট। আর একজন প্রার্থী তার নির্বাচনী আসনে মোট কাস্টিং ভোটের 8 ভাগের 1 ভাগ ভোট পেতে ব্যর্থ হলে নির্বাচনী জামানত বাজেয়াপ্ত করে সরকারি কোষাগারে জমা দেওয়ার বিধান রয়েছে। গণপ্রতিনিধিত্ব আদেশের 41-এর 1 অনুচ্ছেদে এই সম্পর্কে বিস্তারিত বলা আছে। অর্থাৎ মোট কাস্টিং ভোটের 12.5% কম ভোট পেলে ওই প্রার্থী তার নির্বাচনে জমা দেওয়া জামানত হারাবেন। অতীতেও বিভিন্ন নির্বাচনে শত শত প্রার্থী জামানত হারিয়েছেন। বিভিন্ন নির্বাচনের তথ্য অনুসন্ধান করে দেখা যায়, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেয়া 1969 জন প্রার্থীর মধ্যে মোট 1441 জন অর্থাৎ 73% প্রার্থী ন্যূনতম ভোট না পাওয়ায় জামানত হারিয়েছিলেন। 2018 সালের নির্বাচন নিয়ে বিস্তারিত কোনো তথ্য পাওয়া না গেলেও 2014 সালের নির্বাচনে 390 জন প্রার্থীর মধ্যে 163 জন প্রার্থী জামানত হারান। এদিকে 2008 সালের নির্বাচনে 1557 জন প্রার্থীর মধ্যে 941 জন প্রার্থী জামানত হারিয়েছিলেন। আর 2001 সালের নির্বাচনে 1939 জন প্রার্থীর মধ্যে জামানত হারিয়েছিলেন 1259 জন। এছাড়া 1996 সালের নির্বাচনে 2574 জন প্রার্থী অংশ নিয়েছিলেন, আর তাদের মধ্যে জামানত হারান 1760 জন। 1991 সালের নির্বাচনে অংশ নিয়েছিলেন 2787 জন প্রার্থী, যার মধ্যে জামানত হারিয়েছিলেন 1934 জন। নিউজ ডেস্ক, 21 টেলিভিশন।